ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا يجزون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. صدق الله عليه. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে মোর জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে তোর জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে তোর ভবির খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে তোর ভবির মেলা। কেউ তো দিবে আখির গোল
কৌশল, কেউ তো দিবে আখিরি কৌশল, কেউ তো আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত সাধের বাসা যে তোমার, নিমেষেতে হবে চুরমার। এত আশার বাসা যে তোমার, নিমেষেতে হবে চুরমার। কেউ তো ডাকবে মামা করে, কেউ তো ডাকবে মামা বলে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে মোর জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, মজলিসে বসে থাকা আমার সুধী শ্রোতা বৃন্দ, আনাচে কানাচে বসে থাকা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। দীর্ঘ লকডাউনের পরে আমরা যে আজ মিলিত হয়েছি, আল্লাহ যে আমাদের এক জায়গায় জমায়েত হওয়ার সুযোগ দান করেছেন। এরকম জমায়েত হওয়াটাও নিষিদ্ধ ছিল, কিন্তু আজ আমাদেরকে এটা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। যে মুসলমান এক অপরের শরীরে শরীর ঘাসিয়ে, শরীরে শরীর ঠেকিয়ে, সব ভেদাভেদ ভুলে গিয়ে যে বসে আছেন, আল্লাহর ফেরেশতারা আমাদের ঘিরে রেখেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে আছেন। তাই আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা। একবার সকলে মহাব্বতের সহিত উচ্চ সুরে পড়ুন তো আলহামদুলিল্লাহ। সোশ্যাল ডিস্টেন্স, 2 গজ দূরি মাস্ক হ্যায় জরুরি। মোবাইলে দিচ্ছে না যে অ্যাডটা, জি ভাই শুনি সালা খারাপ। 2 গজ দূরি, অর্থাৎ খবরদার একদম পাঞ্জরাপাঞ্জির পাশাপাশি হবেন না, 2 গজ দূর থেকে কথা বলেন, 2 গজ দূর থেকে কথা বলেন। নমাজে কিছুদিন আগে আপনার জুমার মসজিদে জুমার আদায় করেছেন কি? আর নামাজ পড়তে গিয়ে পায়ে পা ছাড়াতেন? আল্লাহ বলেন, আমার নবী বলছেন নামাজে যখন তোমরা দাঁড়াবে, শয়তান যেন কোনো ছিদ্র দিয়ে ঢুকতে না পারে, তাই সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করে নাও। পায়ের গুল্লা, পায়ের গিট, পায়ের অঙ্গুল এক অপরের সঙ্গে সেটে যাবে। ওয়ালসিকিল মানাকে বিল মানাকে, দুইজনের ঘাড় যেন মিলে যায়, কোনোই ভেদাভেদ যেন না থাকে। আল্লাহর দরবারে এসে
কে গরিব, কে আমির, কে অসুস্থ, কে ভালো, কে ধলো, কে কালো, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কোনোই ভেদাভেদ যেন না থাকে। তবেই তোমার নামাজ হবে কবুল। যখন তুমি এইভাবে সেটে যাবে, ঠিক যেমন একটা পাকা ঘর ইট বরাবর হয়ে সেটে থাকে, এরকম যদি বরাবর না হতে পারো, তোমার নামাজ অসম্পূর্ণ, আপুরা নামাজ। আর আপুরা নামাজ আল্লাহ কিন্তু কবুল করবে না। ফাইন্না ফি তাসবিয়াতি ফাইন্না তাসবিয়াতা সুফুফ মিন ইতমামিস সালাত। এরে মুসলমান, লাইন সিধা তো নামাজ পূর্ণ, লাইন ঠিক নাই নামাজ অসম্পূর্ণ। আমার নবী বললেন এটা। আর এরা বলে দিল সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব। এমনকি বাপের সঙ্গে বেটা মুসাফা করলো না। বেটা দূর থেকে এসেছে, বাপ কুহুক ছেড়ে কেঁদে উঠেছে, আল্লাহর কসমকে বলছি, চোখের দেয়া ঘটনা। বাবা কুহুক ছেড়ে কেঁদে উঠেছে যে হায় রে বেটা, তোর এত ভয়, আমার সঙ্গে মুসাফা করলে তোকে রোগ ধরে নেবে, তা আমি কি রুগী? অবশেষে বেটা মুসাফা করলো, কিন্তু হাতটা ঠেকিয়েই টেনে নিল। আর টেনে নিয়েই ওর পকেটে ছিল একটা এতটা বোতল। কি ওটা কি যে ভাই? হ্যাঁ, স্যানিটাইজার স্প্রে করে দিল, বেগুন স্প্রে করে দিল, সব পোকামাকড় দূর। স্প্রে করে দিলে, স্যানিটাইজার ব্যবহার করে দিলে আর অসুখ হবে না, তাই না? কিন্তু আপনারা বলেন অসুখ দেনেওয়ালা কে? আর জোরে বলতে হবে আপনাদের, অসুখ দেনেওয়ালা আর ভালো করনেওয়ালা আল্লাহ। নবী কেউ অসুখ পড়েছেন, নবী শুনতে পেয়েছেন, আর নবী ওকে দেখতে যাননি, এরকম একটা আলেম আমাকে প্রমাণ করে দেখ। এমনকি ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, বিশ্ব মুসলমানের কিয়ামত পর্যন্ত দুশ্মন, দাজ্জালের সঙ্গ দিবে, দাজ্জালের সেরা বাহিনী যারা হবে, ওদের মধ্যে একজন অসুখ পড়ে গেল, নবী শুনতে পেলেন, নবী কয়েকজন সাহাবীকে নিয়ে দৌড়ে চলে গেলেন দেখতে। আহা ভাই আমার, এবং নবী অসুস্থ মানুষকে দেখতে গিয়ে একদম ওর গা ঘেঁষে বসতেন, গা ঘেঁষে বসে ওর কপালে হাত রাখতেন, মোবারক হাত, পবিত্র হাত। নবী বললেন তোমরাও দেখতে যাবে, এটা এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের হক, এটা হক, পাওনা, দাবি। তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, ওর পাশে বসো, ওর পেশানিতে কপালে হাত রাখো, এইভাবে হাতটা ফিরাও। তবে যদি মেয়ে ছেলে হয়, মা, খালা, ফুফু, দাদি, নানি, বেটি, ভাগ্নি, নিজের ভাতিজি রাখতে পারেন। আর যদি শালি সালাইজ হয়, হ্যাঁ দেখ ভালো কাজ। কিন্তু তোর যখন বিয়া লাগবে তো ভাবি গেলা ফের হলদি কেন মাখাই? এটা বলে দিলে আরো সুযোগ দিবে যে আরো কিছুক্ষণ দেরি করবে, ফের 10 টাকা কমবে। 80 থেকে 60-এ চলে এসছে ডেলিগেট ফি। আমার দ্বারা এলান করার বক্তৃতা কাটাবেন না। 80 থেকে 60 সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না। সব পরিবারে নিয়ে গিয়ে খেয়ে আসুন। তবে কিছুক্ষণ অপেক্ষা করলে আরো বোধহয় কমে যেতে পারে। আর মজলিসে কেমন করে যাবেন? নবী বললেন যাও, গিয়ে যদি পারো তো 3টা কুল। আজ আমি আপনাদের কয়েকটা জিনিস শিখে যাব। 3 কুল সবচেয়ে বড় চিকিৎসা, সবচেয়ে বড় ঔষধ, মহা ঔষধ। এই 3 কুল পড়ে হাতে এবার ফোন দিয়ে একটু ওর শরীরে ফিরিয়ে দেন। ফিরিয়ে দিয়ে বলেন, কি বলবেন? দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন। লা বাসা ইনশাআল্লাহ তহুরুন। ভাইজান, বাবাজান, আপনি ঘাবড়াবেন না,
ভয় করবেন না, চিন্তিত হবেন না, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। মুসলমানের জন্য করবে দোয়া, ওই দোয়া আল্লাহ কবুল করার জন্য সবসময় তৈরি হয়ে থাকে রে, বলো আলহামদুলিল্লাহ। এক ভাই যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া চট করে কবুল করেন। এই দোয়াটার আর একটা মানে কি, তুমি যে অসুখে পড়েছ, অসুখ যেই রকমের হোক না কেন, পেটের অসুখ হোক, আপনার হাতের পায়ের যা কিছু অসুখ হোক না কেন, এমনকি তোমার পায়ে যদি একটা কাঁটা লেগে যায়, শরীরে কোনো জায়গায় যদি একটা ফোড়া উঠে যায়, বন্ধু আমার, আপনি যদি চিল্লা চেঁচা না করেন, আহাজারি না করেন, আপনি যদি সবুর করে থাকেন, তো আমার নবী বললেন, রে লাতাসি বালা পাতার এতটা অঞ্চলে মুমিন মুসলমানের শোন, 2-4 দিন যে তুই অসুখে পড়ে থাকলি, যেদিন তুই অসুখ সেরে ভালো হয়ে উঠবি, তোর শরীরের মধ্যে জীবনের একটা গুনাহ থাকবে না। সমস্ত গুনাহগুলো, সমস্ত পাপগুলো জোরে জোরে ওই রকম পড়ে যায়, যেভাবে চৈত্র বৈশাখ মাসে, ফাল্গুন মাসে আমের পুরানো পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। বছরে একবার গাছের পাতা বদলে কি বদলে না জি ভাই? ঠিক ওইভাবে যে কোনো অসুখ থেকে আপনি যেই দিন ভালো হবেন, সব গুনাহ ঝরে পড়ে গেল। বুখারী শরীফের হাদিস, জোরে একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ? তবে মারে বাপরে করে চিল্লাতে হবে না, সবুর করতে হবে। আপনাদের লাতাসি বালাপাতারে কাউকে মির্গির অসুখ আছে কি? আল্লাহ না করেও যে কাউকে মির্গির অসুখ থাকুক, আল্লাহ যেন ভালো করে। আগুন, পানি, মানুষজন কিছুই বুঝবে না। আর এই রোগটা যখন উঠে যায়, দেখেন রুগী কত তড়ফে, কি যে তার যন্ত্রণা, ছটপট ছটপট করে, ওর কাপড় চোপড় ঠিক থাকে না। ভাই আমার, বুখারী শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তার ছাত্র আতা বিন রেবাকে বলছেন, আতা, আরে তোরা তাড়াতাড়ি এসো, আলা উরিতুকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, একটা জান্নাতি মেয়ে ছেলেকে দেখবি তো আয়, জান্নাতি মেয়ে ছেলে আজ মদিনার মাটিতে হাঁটছে, দেখবি তো আয়। আতাও অবাক, জান্নাতের মেয়ে কেমন করে এলো রে ভাই? আমাকে ছোঁড়াকালকে যদি বলি, এটা দেখ বাংলা সিনেমার নায়িকা অমুক চলে এসেছে, তাহলে তো হাল ছাড়া কুয়াতে আর কি ছাড়বে, সব দৌড়ালো। জান্নাতি মেয়ে, দুনিয়ার মেয়ে নয়। দুনিয়ার মেয়ে ছেলে যতই সুন্দরী হোক, তোর পেশাব হয়, পায়খানা হয়, ওর মিন্স হয়, সর্দি লেগে পোটা পড়ে, অনেক কিছু হয়। গরমের দিনে যদি একটা মেয়ে ছেলে ঘেমে যায়, যতই সাবুন, শ্যাম্পু, বডি ওয়াশ, বডি লোশন ব্যবহার করুক, শরীর গন্ধ করবে না জি ভাই? যদি আপনার স্ত্রীটা মজাক করে যদি আপনাকে বলে, এজি শোনো, কি করছো, আমার বগলটা শুনে দেখো তো, শুনবেন? ভাই আমার, এ তো দুনিয়ার মেয়ে, তাকে দেখে এত পাগল। জান্নাতি একজন মেয়ে ছেলে, নবী আমার বলেছেন, ওরে জান্নাতি একটা মেয়ে, এই আকাশে এসে আল্লাহ যদি বলে, রে জান্নাতি মেয়ে, তুই একবার নিজের নূরের ঝলক, তোর শরীরের পলক একবার আমার দুনিয়ার মানুষকে দেখিয়ে দে, আর ওই জান্নাতি মেয়েটা এসে একবার যদি উকি মেরে দেয়, তো লা আযাত মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, এত বিশাল বড় সূর্য, এই সূর্য পৃথিবীকে আলো দিতে পারে না একসঙ্গে, কিন্তু এই জান্নাতি মেয়েটা একবার যদি দুনিয়া দিয়ে তাকিয়ে যায়, তো নবী আমার বললেন, সারা পৃথিবী একই সঙ্গে ঝলকে উঠবে, একই সঙ্গে আলোতে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতি মেয়েটার
শরীরে এক ফোঁটা ঘাম যদি সমুদ্রের পানিতে পড়ে যায় তো সমস্ত সমুদ্রের পানি আতরে পরিণত হয়ে যাবে। ধুলো বালিতে যদি দুনিয়াতে এক ফোঁটা ঘাম পড়ে যায় তো সারা দুনিয়া আপনার আতরের মতন মহকিতে আরম্ভ করবে। বলুন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার আমার সঙ্গে একটা দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে রাব্বুল আলামিন, যে জান্নাতের কথা শুনি আল্লাহ তুমি আমাকে ওই জান্নাতুল ফিরদাউস দান করো। বিশেষ করে মাগরিব আর ইশারের পরে, মাগরিব আর ফজরের পরে 7 বার করে চাইবেন। যখন আপনি এই দোয়াটা বলবেন ওই জান্নাত আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ আমাকে যে তোমার বান্দা চায়, হে রাব্বুল আলামিন দয়া করে তোমার বান্দাকে আমার বুকে এনো। আল্লাহ তোমার বান্দাকে আমার বুকে তুমি লাগিয়ে দাও, ওকে আমি আদরের জায়গা আমি তাকে দিব। কিন্তু আমরা চাইতে জানলাম না। জান্নাতি মেয়ে এবার আতামে দাবি বলছে কই কইছে দেখো হাজিল মারা তো সাউদা, এই যে কালো বুড়ি মেয়ে লোকটা চলে যাচ্ছে, এই কালো বুড়ি মেয়ে লোকটা জান্নাতি। আচ্ছা বুড়ি তো জান্নাতে যাবে না, আতা জানে বুড়ি মেয়ে লোক তো জান্নাতে যাবে না, আর কালো মেয়ে লোকও জান্নাতে যাবে না। লাও ব্যাপার, কেউ যদি কালো আর বুড়ি থাকে তো ঢনকে যে মরা বেটা মরাকে গেল না দেয়। অর্থাৎ কালো হয়ে আর বুড়ি হয়ে কেউ জান্নাত যাবে না। ও একদম 80 বছরের বুড়িটাকে আল্লাহ 21 বছরে ছুরি করে দেবে। বলো সুবহানাল্লাহ, 21 বছরের ছুরি। সব মেয়ে ছেলে কেউ কালো থাকবে না। হুরের গে চেয়েও, জান্নাতি হুরের চেয়েও এই মুমিন মেয়ে ছেলেদের রূপ আল্লাহ বেশি দিবেন। কইছে এরা জান্নাতি মেয়ে কেন বললাম শোনো। এই মেয়েটাকে ছিল মির্গির অসুখ, মির্গির অসুখ। একদিন আল্লাহ নবীর কাছে এলো, আমরা সবাই ছিলাম। এসে মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদুল্লাহ আলী, নবী গো আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। বড়োর কাছে দোয়ালেন, আলেমের কাছে দোয়ালেন, কোন নেককার মানুষের কাছে দোয়ালেন। বন্ধুরে আমার, মুসলমানের দোয়াটা হলো বড় অস্ত্র। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে আর মির্গির রোগটা না দেয়, মির্গির রোগটা যেন ভালো হয়ে যায়, আমি আর কষ্ট সইতে পারি না। নবী বললেন, এ বুড়িমা আমি দোয়া করব আল্লাহ ইয়াশফিয়াকে, যেন তুমি ভালো হয়ে যাও। এবার তুমি বলো তুমি ভালো হতে চাও না অসুখটা তোমার কাছে থাকুক, তুমি সবুর করে নাও, তুমি মেনে নাও। আল্লাহ যা দিয়েছো আমি মেনে নিলাম। মারে যদি তুমি সবুর করে নাও, ধৈর্য ধরে নাও, তবে আমি আল্লাহ রসুল বলছি এই মির্গির কারণে তুমি জান্নাত যাবে, তুমি জান্নাতি। এবার বলো রোগটা রেখে তুমি জান্নাত নিবে না আমার দোয়া নিয়ে তুমি ভালো হবে, কোনটা? আল্লাহ আল্লাহ ইমানের যুগ ছিল, ওরা তো ইমানদার। আল্লাহ নবী যখন জান্নাতের কথা বলেছেন, মেয়েটা এ বাবা উপরে তাকালেন আর মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর দোয়া করা লাগবে না, দোয়া করিয়েন না। আমি সবুর করে নিলাম, আমি ধৈর্য নিয়ে ধরে নিলাম, আমি আল্লাহর কাছে জান্নাত আমি নিতে চাই। আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ পরে মেয়েটা বলছে, হুজুর আমি সবুর করে নিলাম, অসুখটাকে মেনে নিলাম, কিন্তু একটা দোয়া আমি আপনার কাছে অবশ্যই নিব। কি দোয়া? ইয়া রাসূলুল্লাহ যখন মির্গিটা ওঠে আর আমি যখন ছটপট করি, জানি না
কতক্ষণ আমি ওই অবস্থায় পড়ে থাকি। যখন আমার জ্ঞান ফিরে আসে, যখন আমি হুঁশে আসি, তখন আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমার শরীরের কাপড় কেন ঠিক থাকে না। আমার শরীর থেকে কাপড় পড়ে গেছে, আমার পরনের কাপড় খুলে গেছে। আমার ইজ্জত, আমার শরীর, আমার গোপন অঙ্গ পর পুরুষেরা দেখে নাই। নবী গো, আল্লাহর কাছে দয়া করে দোয়া করে দেন, এই রোগটা যখন উঠবে আমার কাপড় যেন শরীর থেকে না পড়ে যায়, আমার শরীর কাপড় যেন না খুলে যায়, আমার শরীরের কোনো জায়গা কেউ যেন অপর কেউ যেন দেখতে না পায়। একটা বুড়ি মেয়ে ছেলে জি ভাই, ইজ্জতের কত তার খেয়াল, আর আজ নিজের হাতে খুলে দিলাম। হুজুর এইটুকু দোয়া করে দেন, আমার কাপড় যেন ঠিক থাকে, কাপড় যেন না খুলে যায়, আমার পর্দা যেন ফাঁস না হয়ে যায়। আল্লাহু আকবার। নবী আল্লাহর কাছে দোয়া করে দিলেন, হে রব্বুল আলামিন, তোমার বান্দি তোমার দেওয়া অসুখকে মেনে নিয়েছে জান্নাতের আশায়। হে রব্বুল আলামিন, আমি তোর নবী তোর কাছে দরখাস্ত করি, আল্লাহ একে তুই বেপর্দা করে দিও না, এর কাপড় চোপড় আল্লাহ সহি সালামতে রাখিও। নবীর দুয়ার কত দাম, নবীর দুয়ার কত মূল্য রে বন্ধু। ওই মেয়ে ছেলেটা এরপরে যতদিন বাঁচলো আর যতবার অসুখটা উঠলো, ঘন্টার ঘন্টা অসুখটা থাকে, ছটপট করে। কিন্তু যখন জ্ঞান ফিরে হুঁশে আসে, তখন দেখে যেমনকার কাপড় তেমনি শরীরে লাগা আছে। 1 ইঞ্চি কাপড় এদিক ওদিক হটেনি, লড়েনি, চড়েনি। মেয়ে ছেলে যে শাড়ি পরে আর কি একটা চেপে চেপে রাখে, ওটা কি কয়, ওটাকে যে শিপ টেপে লজি, শাড়ি চাপা ক্লিপ না কি কয়, হ্যাঁ। ফের ব্লাউজের সঙ্গে এখানটা নিয়ে যে ব্লাউজের সঙ্গে, মানে এটা যেন দেখতে পায় সবাই। ইলিশ মাছের পেটিখানটা যেন সবাই দেখতে পায়। ছি ছি, লজ্জা করেন। কাপড় দিলেন আপনি, সায়া দিলেন, শাড়ি দিলেন, ব্লাউজ দিলেন, বেড়া দিলেন, সব দিলেন আপনি, কিন্তু আপনাকে পরে কোনোদিন দেখাই? কোনদিন? আমার শেরশাবাদের মেয়ে ছেলেরা সাজসজ্জা করে, মেকআপ করে, একটু লিপস্টিক টেনে, একটু মেকআপ আপনার গালে, মুখে, চেহারাতে কোনো পাউডার লাগিয়ে, এখানে একটু টিপ বসিয়ে, এখানে একটু চোরাচুন্ডির মতন কাজল টেনে পুরুষটাকে দেখাচ্ছে না। পুরুষের কাছে ঘুষি কুড়ানি। কিন্তু যখন ও বাইরে বের হবে, কোথাও যদি যায়, তখন দেখেন ওর সাজ। এবার বলুন, এই পোশাক ও কাকে দেখাতে গেল? স্ত্রী আপনার সম্পত্তি, আপনাকে ব্যবহার না করিয়ে ও কাকে দেখাতে গেল? আর আমরা সব মেনে নি। যেখানে নবী বলছেন, এই পুরুষেরা, এরে দিল্লি, বোম্বাই, গুজরাট, কেরালা খাটনেওয়ালারা, তোরা যখন বাড়ি আসবি তোর স্ত্রীকে আগে ভাগে বলে দিবি, অমুক দিনে এত রাত টাইমে আসবো। কোরিয়ালিতে যখন নামবি, ওখান থেকে ফোন করবি, চলে এসেছি। ও যদি এর আগে মেকআপ না করে থাকে, তুই এই টাইমে তুই একটু দেরি করে আসবি, কিন্তু হুড়ো করে তাড়াহুড়ো করে আসবি না। জেনে তোর স্ত্রীটা গোসল স্নান করে পরিষ্কার হয়ে একদম সেজে গুজে নায়িকার মতন যেন হয়ে থাকে। তুই যেন দেখতে গেলেই, এক নজর দেখতে গেলেই তোর মনটা যেন ভরে যায়। আর স্ত্রীকে বলছে, তুই একদম সেজে একদম গেটে দাঁড়িয়ে থাক। তোর পুরুষটা যেমনই আসবে তোকে সালাম দিবে। আর হ্যাঁ, প্রথম যখন তোর স্ত্রীর সঙ্গে তোর সাক্ষাৎ হবে, তখন তুমি তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম, কেমন আছো? ও নিশ্চয়ই দেখবেন মুখ টিপে ওয়ালাইকুম সালাম বলবে, কিন্তু না, পুরুষকে দেখাবে না। বন্ধু আমার, আমি বলছিলাম, ওই বুড়ি মেয়ে ছেলেটার যখন জ্ঞান ফিরত, তখন দেখতে পেত জোর কাঠখুড়াটা পর্যন্ত উদাম হয়নি। একবার বলবেন নাকি সুবহানাল্লাহ? দুয়ার বরকত। এই জন্য আমি জান্নাতি বললাম। আল্লাহ নবী একদিন একটা বুড়া মানুষকে, একদম বুড়া খোসনা, দেহাতি,
অজ পাড়া গ্রামের মূর্খ গণ্ড বুড়া, জ্বরই আর আরবের জ্বর মারাত্মক। কোনো হাজি যদি গিয়ে থাকে আর জ্বর দেখে থাকে তাহলে বুঝতে পারবে মারাত্মক জ্বর। আপনার 110-15 ডিগ্রি পর্যন্ত চলে যায়। বন্ধু আমার জ্বরে কতরাচ্ছে, ছটফট করছে। নবী আমার গেলেন, গিয়ে বুড়োর পার্শ্বে বসলেন। বসে নবী তার কপালে হাত রাখলেন, রেখে বলছেন, ও বুড়ো বাবা, আপনি ছটফট করেন, ধৈর্য হারাবেন না, আপনি ঘাবড়াবেন না। লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তার কারণ